5 আগস্ট শেখ হাসিনা কি পদত্যাগ করেছিলেন কি করেন নাই, তার যে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যে পদত্যাগপত্রটি আমরা দেখতে পাচ্ছি, এটা কি ভুয়া? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পদত্যাগপত্রটি ঘোরাঘুরি করছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো শেখ হাসিনা দাবি করেছেন এটা ভুয়া। তিনি 5 আগস্ট যখন দেশ ছেড়ে চলে যান, তখন তিনি পদত্যাগ করার সময় পাননি বা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। বাংলাদেশ কনস্টিটিউশন অনুযায়ী তার পদত্যাগ হয়নি। তার মানে তার কৃত এই পদত্যাগপত্রটি যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এটা ফেক। সার্চ অফ নিউমারিও সেটাই বলছে যে শেখ হাসিনার কৃত যে স্বাক্ষর, এগুলা ফেক। এটা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া একটা স্বাক্ষর। তো আমি চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করলাম, দেখেন চ্যাট জিপিটি কি বলে। চ্যাট জিপিটি শেখ হাসিনা পদত্যাগ করেননি, এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আমরা গুগলে চলে গেলাম, গুগলে সার্চ দিয়ে কিছু পোস্ট বের করলাম। দেখেন এখানে কি বলছে, সেখানে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার বিপ্লবের মুখে 5 আগস্ট পদত্যাগ করে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা একটি পদত্যাগপত্র ভাইরাল হয়েছে, তবে এই পদত্যাগপত্রটি ভুয়া দাবি করেছেন আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যম বিষয়ে সংবাদ প্রকাশ করা আলোচনা দাবি। তো যাই হোক, আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে ভুয়া বলেছে। সে বলেছেন তাদের নেত্রী পদত্যাগ করেননি এবং সজীব ওয়াজেদ জয় তিনিও বারবার বলেছেন যে আমার মা পদত্যাগ করেননি। শেখ হাসিনা নিজেও একটা স্ট্যাটাসে বলেছেন যে আমি পদত্যাগ করিনি। তার একটা কল রেকর্ড আমরা শুনেছি, সেখানেও তিনি বলেছেন যে আমি পদত্যাগ করিনি। বাংলাদেশ কনস্টিটিউশন অনুযায়ী যেভাবে পদত্যাগ করার কথা আমি সেভাবে পদত্যাগ করিনি, আমি এখনও বাংলাদেশের প্রেসিডেন্ট। তো সেক্ষেত্রে আসলেই আমরা সাধারণ জনগণ ধোঁয়াশার ভিতরে থাকি যে আসলে তাহলে কি আমাদের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কি বৈধ কি অবৈধ? তো এটা উচিত বর্তমান যে সরকার আছে তার এখন এটাকে ভ্রূক্ষেপ করা, এটাকে জনসাধারণের মনে যে প্রশ্ন উঠেছে, এখন এই প্রশ্নের জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। তাকে এর দিকটা বের করে আনতে হবে যে আসলে এটা সত্য কি মিথ্যা, পদত্যাগপত্রটা কি সঠিক না ভুল। আমরা এটাই সাধারণ জনগণ হিসেবে চাই।